গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তাহলে হলো 19শে জ্যৈষ্ঠ, আমার লোকনাথের উৎসব। তাহলে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকে। ঠাকুরের কাছে এটাই আমার প্রার্থনা। তো চলো, আমি সকাল সকাল ঠাকুর রান্নাঘর পরিষ্কার করে, ঠাকুর ঘর পরিষ্কার করে একদম পরিষ্কার করে আমি এসেছি। রান্নাঘর স্নান করার আগে পরিষ্কার করেছিলাম, ঠাকুর ঘর স্নান করে এসে পরিষ্কার করে বাসন মেজে সব ঠিকঠাক করে রেখে এসেছি। এখন আমি যাবো হলো ফুল আনতে। তাহলে আমি ফুলটা নিয়ে এসে তারপরে ঠাকুর ঘরে কতটা কী করি না করি তাদের একটু শেয়ার করছি। বন্ধুরা দেখো, বাবার উৎসব। আমি এমনি ঘর বসাই না, আমি এমনি আমার ছেলে হওয়ার পর থেকেই আমার ক্যালেন্ডারে ফটোটা ছিল বাবা লোকনাথের। আমি এটাকে বাদিয়ে নিয়ে এসে আমি এটাকে প্রতি বছরই বাবা লোকনাথের উৎসবের দিন একটুখানি পুজো করি। আর এমনি থাকে তোমার ঘরে ঠাকুরকেও সব পুজো দিয়ে নিচ্ছি, যতটা যেভাবে পারলাম। জানি না কতটা কিভাবে পেরেছি, বাবাই জানে। তো চলো পুজোটা দিয়ে আরতিটা করে নিই, তারপরে তোমাদেরকে শেয়ার করছি। দেখো কারেন্ট নেই, এদিকে কাজে খুব কাজু কিশমিশ, এদিকে দুধ বসিয়ে নিয়েছি। ফার্স্টে একটুখানি তোমার পায়েস করে নিয়ে সব কাটা বসেছি। দাদাভাই বাজারে হলো আমার ছেলের জন্মদিন, তার জন্য ছেলের জন্য তো কিছু স্পেশাল করতেই হবে। তো চলো চা খেয়ে নিয়ে, এখন চায় সকালে লিকার চা খেয়েছি আমি আর দিদির চা কোনায়। চা খেয়ে নিই, পরে আমাদের শেয়ার করছি। আর এত গরম বন্ধুরা কি বলবো, তার ভিতরে তো কারেন্ট একটু নেই, পুরো চলে গেছে। কখন আসবে কেউ আমরা জানিও না। তো পরে তোমাদের শেয়ার করি। আজকে তাহলে ছেলের জন্য কি রান্না করছি পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা আর মাছ ভাজা করব। এদিকে আমের চাটনি বসিয়েছি, পায়েস হয়ে গেছে, তোমাদের দেখালাম। এজো আলু আর এজো মটন আনা হয়েছে। যদি বিকালে আমার বোন আসবে। মটনগুলো বেশ বড় বড় পিস, কারণ তোমার বুঝতে পেরেছো, বড় বড় পিস কারণ হয়েছে তোমার ছেলে বিরিয়ানি খাবে বলেছে, তাই মটন বিরিয়ানি হবে। এই যে মাছ প্যাকেটে অনেকগুলি মাছ আছে, তাই ঢালিনি। তাই চলো মটন বিরিয়ানি এগুলো একটু দিয়েই নিই, তাই তোমাদের পরে শেয়ার করছি। কারেন্ট এসছে বন্ধুরা, এত কাজ করতে করতে একা পুরো হাঁপিয়ে উঠছি। তোমার 5 রকমের ভাজা, চাটনি, পায়েস। এবার বিরিয়ানির জন্য মটনটা বসাবো। পেঁয়াজ বেরেস্তা করে রাখা, মানে খুবই খাটনির ব্যাপার। তা যাই হোক, আমার বোনকে বলছিলাম আসার জন্য। আর আমার বৌদি আছে, মানে আমার দাদা আছে, তার বউ, 2টো বাচ্চা আছে। তারা গেছে বাপের বাড়ি, বৌদি গেছে বাপের বাড়ি। তাই বাপের বাড়ির থেকে তো শরীরটা একটু খারাপ বলেই যাওয়া হয়েছে, তাই সেখান থেকে আসা হয়নি। কেন কালকে ডাক্তার দেখানো হয়নি, দাদা বলেছিল চলে আসবে আজকে। তা আজকে আর আসা হয়নি, আস্তে আস্তে ওদের সেই মঙ্গলবারই হবে, হয়তো কালকে নাহলে মঙ্গলবারই হবে। তা আসা হয়নি। আর আমার বোনেরও ছোট ছোট 2টো বাচ্চা, একটা বাচ্চা খুবই ছোট, তাই বোনও আসতে পারেনি। ওই হয়তো বিকালবেলা আসবে, হয়তো আসলে তোমাদের শেয়ার করবো। আর বাবু বলছে আমি আসবো না, মা বলছে আমি আসবো না, বাড়ি পুরো ফাঁকা। আমি বললাম তাহলে বাবুকে পাঠিয়ে দেবে, মা আর বাবার জন্য খাবার পার্সেল করে পাঠিয়ে দেবো, বাবাকে খাইয়ে মার জন্য পাঠিয়ে দেবো। তাই এতটুকু, লোকজন বলা হয়নি। আর এখন পারি না, আগে হতো, ছোটো যখন ছিল তখন বেশ করে নিতাম সারাদিন, এটা ওটা এসে আসতো। যাই হোক, আমার ভাগ্নিকে আসতে বললাম, সেও আসতে পারলো না। সে যেখানে চাকরি করে সেখানে যেতেই হবে, কালকে ছুটি ছিল ভোটের জন্য। তাই চলো আমি করি আর তোমাদের এক এক করে শেয়ার করি। তাহলে ফাইনালি মটর বসিয়ে দিয়েছি, চালটা ভিজিয়ে রেখেছি এই হাঁড়িতে, আর এতে জল নিয়ে রেখেছি, বসাবো। আলু আমার দেখো হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তাও করা হয়ে গেছে। চলো মাংসটা কষিয়ে নিই, আমি কুকারটা দেবো বলে রেডি করে রেখেছি। চলো মটনটা কষিয়ে নিই, তারপরে হলে তোমাদেরকে সাজানোটা পুরোটা দেখাতে পারবো না, কেন এক হাতে তো তোমার ক্যামেরাটা ধরাটা সমস্যা হয়ে যাবে। যাই হোক, যতটা পারবো তোমাদের নিশ্চয়ই চেষ্টা করবো দেখাবার। একদম পড়াশোনা এখনো হয়নি, হবে, তারপর তোমাদের সাজাবো যখন। তাহলে দেখো আমার বাবা নিয়ে এসছে, দেখো ছেলের জন্য বেড কাভার। দেখো ছেলের বিছানায় পাতা যাবে না, কেন টাইসন ঘুমায়, তার জন্য এটা আমার ঘরেই পাতা হবে। সুন্দর বেড কাভারটা, বেশ সুন্দর হয়েছে।
যা ভাই এত আমার বাবা মিলে টিভি দেখছে, আমি বিরিয়ানিটা দমে বসিয়েছি। আমি দেখানোটা সম্ভব হয়নি, খুব দেরি হয়ে যাচ্ছে, এক হাতে তাড়াহুড়ো করে বুঝতেই পারো। তাই যাই হোক, আমি দমে বসানো তো দেখানো যাবে না, আমি তাও দেখাচ্ছি আমাদেরকে। এটা দমে বসিয়েছি, ঠিক আছে, পরে তোমাদেরকে শেয়ার করবো। আমি করার চেষ্টা করেছি, যে ছেলের জন্য করেছি, ছেলের জন্য একা করিনি, সবার জন্যই করেছি যারা যারা খাবে। তো চলো, দিয়েছি, ছেলে এখন জামা প্যান্ট পরতে গেছে, আমি বিরিয়ানি ডাইনিং টেবিলে দিলাম। তাহলে আর দাদাভাই গিয়ে একটু বাদে ফ্যানটা ছেড়ে দিচ্ছে, খাবারটা ঠান্ডা হয়ে যাবে বলছি, বুঝতে পারছে না। তো যাই হোক, সবার খাবার বাড়ি, পরে তোমাদের শেয়ার করবো। চলো বন্ধুরা, তাহলে দেখো একদম ব্যস্ত, পুরো মানে 2-2:30 বেজে গেছে। আমি ওই নিয়ে বসে পড়েছি, চাটনি নিয়ে পরে নিয়ে নেবো, খেতে গিয়ে বা হাতে নিয়ে নেবো। তো চলো, ওখানে দিয়ে দিয়েছি সবাইকে খেতে, আমার ছেলে ওরা খেয়ে নিই, পরে তোমাদের শেয়ার করবো। চলো দেখো, আমার বোন এসছে, বোনের ছেলে, সব ছোটোখাটো বাচ্চা কাচ্চা সব এসছে, একটুখানি না এসেছে, দেখো না সায়নারা সব এসেছে, ছোটো কেক কাটালাম, সেরকমভাবে তো করা হয়নি। যাই হোক চলো বন্ধুরা, দেখলে আমার বোন এসেছিলো, চলে গেছে, খাওয়া দাওয়া করেনি, আমি একটু দিয়ে দিয়েছিলাম। যাই হোক, অনেক বাচ্চা কাচ্চাও এসেছিলো, সবাই আমাদের এখানেই থাকে, আমার মেয়ের মতনই। তাই যাই হোক, সবাই তোমার ইসে হয়েছে তোমার, যাই হোক সবাই চলে গেছে, এখানে থাকে, এসেছিলো গল্প করতে, আমার বোনও চলে গেল। তা আমি আর পাচ্ছিলাম না, সারাদিনে খাটাখাটি যেন আর নিতে পারছিলাম না। তাই যাই হোক, আমি রাতে ডিনার করে নিয়েছি, ওই সেম জিনিসেই মটন বিরিয়ানি খেলাম, আর সবার খাওয়া হয়ে গেছে। এবার ছেলেকে তো জায়গা থেকে বন্ধুরা কেক কাটাচ্ছে, পুরো গায়ে ফায়ে মাখিয়ে একাকার। ছেলে স্নান করতে ঢুকেছে, ঠিক আছে, স্নান ফান করে ছেলেও শুয়ে পড়বে। তো চলো, গুড নাইট, বাই।